আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে আকরাম পেজের নতুন ভিডিওতে স্বাগতম। ভিডিও থাম্বনেল ও টাইটেল লিখে নিচ্ছে বুঝেছেন যে আমার যে 12টা কোয়েলগুলো আছে সেই 12টা কোয়েলের বর্তমানে ডিমের অপেক্ষায় আছি। দেখতেছেন আলহামদুলিল্লাহ এই কোয়েলগুলো আগের থেকে অনেকটাই বড় হয়ে গেছে মাশাআল্লাহ। দুই কোয়েলগুলোকে একটা ধরে দেখাই, তো ধরে দেখানো তো রিস্ক। আলহামদুলিল্লাহ আগের চেয়ে ভালোই ওয়েট হয়েছে। যখন আনছিলাম তখনই 130 গ্রাম ওজন ছিল, এখন আশা করছি যে কাঙ্ক্ষিত ওজনের কাছাকাছি ওজন চলে আসছে। কোয়েলগুলা ভালোই বড় হয়েছে। এখন দেখছি যে মেল কোয়েলগুলা ফিমেল কোয়েলগুলাকে ব্রিডিং করতেছে। হয়তো খুব তাড়াতাড়ি অপেক্ষা দেওয়া শেষ হবে ইনশাল্লাহ, যে কোয়েল পাখি থেকে ডিম পাবো। তো আমি কোয়েল পাখি একটু বড় সাইজ বাচ্চা আনছি, যেগুলার ওজন 130 গ্রাম করে এই সাইজ কোয়েল পাখির বাচ্চা আনছি। এই যে দেখতেছেন আলহামদুলিল্লাহ আমার 12টা কোয়েলই সুস্থ সবল আছে। এরা খাবার দাবার খাচ্ছে, বিকজ আপনাদের সামনেই খাইতেছে দেখতে পাচ্ছেন। এখন একে আপাতত বাইরে রাখছি, কিছুক্ষণ পর ঘরে উঠাই ফেলাবো দেখতে পাচ্ছেন। এখন কিছুক্ষণ পরই সন্ধ্যার আজান দেবে, তখন এদের ঘরে উঠাই থবো। তো বিয়ার দেখতে পাচ্ছেন আমার কোয়েলগুলা আলহামদুলিল্লাহ 12টা কোয়েলই সুস্থ সবল আছে আপাতত। পরের খবর ওটা তো আল্লাহই জানে। এটা হচ্ছে বর্তমানে আমার কোয়েল পাখিগুলার আপডেট। তো এই পাশে দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলা, এখন 2টা মুরগির বাচ্চা আর একটা মরগের বাচ্চা আছে। আর আমার যে একটা ডিম পাড়া মুরগি আছে সেটা তো জানেনই যে কুইজে বসাই দিছি 12টা ডিম দিয়ে। তো এটা হচ্ছে বর্তমানে মুরগিগুলার আপডেট। দেখতে পাচ্ছেন যে খাইতেছে আলহামদুলিল্লাহ। এই যে হচ্ছে মরগটা, হয়তো খুব তাড়াতাড়ি হিটে চলে আসবে, তখন চাইলে আমার নিজস্ব মরগ দিয়ে বাচ্চা ফুটানো যাবে। যদিও ওটা আমি যে ডিমগুলা দিয়ে বসাইছি সেটা হচ্ছে আমার হারুর মরগ আর কি, হারুর ডিম আর কি। হারুর বাচ্চা যে বাচ্চাগুলা ফুটবে সেটা হচ্ছে হারুর। তো হারু তো এখন মারা গেছে, তো হারু স্মৃতিস্বরূপ এই মরগের বাচ্চাটা আছে আর কি। আর এই যে আমার যে 2টা মুরগির বাচ্চা দেখতে পাচ্ছেন, এই 2টা মুরগির বাচ্চা আমার কেনা আর কি। খালি এই মরগের বাচ্চা আর আমার যে কুইচা মুরগিটা আছে ওই 2টাই আমার ঘরের বাচ্চা, মানে 2টা ঘরের বাচ্চা আছে আর 2টা কেনা। তো এই বর্তমানে আমার কাছে মুরগি আছে তিনটা মুরগি আর একটা মোরগ। এর মধ্যে একটাই বেশ প্রাপ্তবয়স আর 3টা বাচ্চা। তো এখন একটু যাই আমার চিনাসটার আপডেট। তো এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার চিনাসটা যে বসে আছে, আজকে প্রায় 32-33 দিন হয়ে গেছে, এখনো প্রথম ব্যাচের বাচ্চা ফুটে নাই। হয়তো আর 4-5 দিনের মধ্যেই ফুটে যাবে, যেহেতু চিনাসের ডিম 35 থেকে 37 দিনের মধ্যেই ফুটে। আর দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মশার উৎপাত। আলহামদুলিল্লাহ এত কিছুর মধ্যেও এখনো বসে আছে। চিনাসের ধৈর্য দেখে অবাক। তো আমি এর ইতিপূর্বে এতদিন কোনো ডিম ফুটার জন্য অপেক্ষা করি নাই, প্রথমই এতদিন অপেক্ষা করতেছি। সাধারণত আমি তো মুরগির ডিম ফুটাই অভ্যস্ত, হাঁসের ডিম ফুটাই নেই জীবনও, এই ফার্স্ট ফুটাবো। দেখি কয়টা বাচ্চা পাই প্রথম ব্যাচে, যেহেতু 11টা দিন বসাইছিলাম। যদি এখন 11টা দিন প্রথম ব্যাচে নাই, 10টা 9টা বা 10টা আছে, 9টা আছে সম্ভবত। তো এটা হচ্ছে বর্তমানে আমার চিনাসটার আপডেট। তো এই পাশে দেখতে পাচ্ছেন মুরগিগুলা খাবার খাইতেছে, আর এই যে আমার ঘরের বাচ্চা মরগের বাচ্চা আর কি। আর এখন একটু যাই মাছের আপডেটে। তো এটা দেখতে পাচ্ছেন অন্ধকার, লাইটটা জ্বালাই দেবো। তো দেখতে পাচ্ছেন লাইটটা জ্বালিয়ে দিছি, এখন মাছের আপডেট দিই। তো এই যে হচ্ছে মাছ, আলহামদুলিল্লাহ বড় মাছগুলো আলহামদুলিল্লাহ সুস্থ সবলই আছে। আর পোনাগুলার অবস্থা মনে হয় টাইট আছে, যদিও বাইসে আছে কিন্তু অবস্থা টাইট, কারণ একদম অপরিষ্কার। এবার তো ডিমের কুসুম দিতে গেলে বুঝে সুঝে দেওয়া লাগবে, এদের মেন খাবারই ডিমের কুসুম। তো এই যে ভিউয়ার্স দেখতেছেন আমার মাছগুলা। তো আজকে ভিডিওটা একটু ছোট করে করতেছি, আপনারা আবার কিছু মনে টনে করেন না। মূলত আমার এত বড় ক্ষতিটা হওয়ার পর আমার ভিডিও করার আগ্রহ একটু কমে গেছে।
তারপর চেষ্টা করতেছি যে সবসময় নিয়মিত ভিডিও দেওয়ার। আর ভিডিও কোয়ালিটি তো খারাপ হয়ে গেছে, আপনারা তো জানেনই, দেখতেই তো পারতেছেন। তো ভিডিওর কোয়ালিটিও ইমপ্রুভ করবো, তো আপনারা সবাই দোয়া করবেন। তো এটা হচ্ছে বর্তমানে মাছের আপডেট। আলহামদুলিল্লাহ সব মাছই মোটামুটি আছে। তো বাইরেও তো মোটামুটি সব দেখানি শেষ। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন। আল্লাহ হাফিজ।